এক্সকিউজ মি, আপনাকে বেশ চেনা চেনা লাগছে। তাই? কে আপনি? যদি আমার ভুল না হয়, আপনি নীলাঞ্জনা। নাম তো ঠিকই বলেছেন, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি নীলাদ্র। নীলাদ্র? নামটা বেশ পরিচিত বলে মনে হচ্ছে, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছি না। তাই? হুম, একটু বলবেন কি, আগে কখনো আপনার সাথে কোথাও দেখা হয়েছিল কি না? তা তো হয়েছে। বছর দুয়েক আগে পিচঢালা এক রাস্তার ধারে। আর আপনার পরনে ছিল আমার সেই প্রিয় রং, নীল শাড়ি। ওহ, এবার বোধহয় আমি আপনাকে চিনতে পেরেছি। আর হ্যাঁ, আপনার প্রশংসা করতেই হয়। কেন এই বিশেষণটি সম্বোধন করলেন? বলছি, আপনার যে প্রখর স্মরণ শক্তি, তাই। থ্যাঙ্কস গড। কিছু বললেন? ও কিছু না। ইয়ে, আপনাকে একটু নার্ভাস মনে হচ্ছে। না মানে ঠিক নার্ভাস না। তাহলে? আসলে আমি একটু উচ্ছ্বসিত। ও, কিন্তু কেন? প্রথমত, আপনি আমাকে চিনতে পেরেছেন তাই। তারপর হ্যাঁ, তারপর? তারপর পছন্দের কেউ যদি একটি চলন্ত ট্রেনে আকস্মিক দেখা দেয়, বিষয়টি সত্যি যে কোনো পুরুষকে সহসা মনোরঞ্জিত করবে, তাই নয় কি? হুম, বুঝতে পারলাম। কিন্তু আপনি কিভাবে আমাকে মনে রেখেছেন বলুন তো? আমি সত্যিই বিস্মিত। একটাই কারণ। কি কারণ? হঠাৎ একদিন দেখা হয়ে যাওয়া নীলাঞ্জনার প্রতি নীলাদ্র নামের ছেলেটির বিশেষ দুর্বলতা ছিল। তাই? আপনার 4 বছরের বড় মেয়েটির বর্তমান প্রেক্ষাপট কি একটু বলবেন, যাকে আপনি গোপনে প্রচণ্ড ভালোবাসতেন? কি যে বলেন, আপনি এখনো আমার সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে রেখেছেন? হুম, মনে রাখাটাই স্বাভাবিক, কারণ আপনি মনে রাখার মতো 2 লাইনের গল্প উচ্চারণ করেছিলেন। তা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু এখন ওই মেয়েটির নতুন গল্প নেহাত অনাকাঙ্ক্ষিত। আর অপ্রিয় সত্য হলো, আপনার মতো কোমল হৃদয়ের কেউ সেই মেয়ের গল্প শুনলে স্বাভাবিক থাকতে পারবে না। আপনার কথা আমি ঠিক অনুধাবন করতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন কি? বলছি। হ্যাঁ, বলুন। মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ওহ নো, ভেরি স্যাড। যাই হোক, আপনার কথা বলুন। কি বলবো? বিয়ে করেছেন? না, কেন? আপনার কি বিয়ের বয়স হয়নি? ঠিক তা না, কিন্তু আপন ভাগ্যে পাত্রীর সন্ধান মেলেনি। কি যে বলেন, এই বিশাল জগৎ সংসারে আপনি একটি মেয়ের সন্ধান করতে পারলেন না? কোনো এক সন্ধ্যায় বাড়ির ছাদে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে আঙুলে আঙুলে ঠেকিয়ে হাঁটবেন? দারুণ বলেছেন, কিন্তু যাকে ভীষণ ভালোবাসতাম, সে বয়সে বড় হওয়ায় নিজের ভাল্লাগা এমনকি সমস্ত অনুভূতি ছিল অপ্রকাশিত। আর বয়সের তারতম্যের কারণে আমার সুপ্ত বাসনা কবেই অন্তরে দাফন করে ফেলেছি। আজ সেটা আরো কঠিন হয়ে গেল ব্লাড ক্যান্সার নামক মরণ ব্যাধিতে। খুবই মর্মান্তিক। যাই হোক, আমার স্বল্প অভিজ্ঞতা বলছে আপনি তো প্রেমিক পুরুষ। এখন নতুন কারো আগমনে একটি প্রেমের সূচনা নিশ্চয়ই শুরু করতে পারেন। বেশ ভালো বলেছেন, কিন্তু কে হবে ক্ষতবিক্ষত হৃদয়ের অধিকারী আর হাজারো বিশেষণে জর্জরিত নীলাদ্রের জীবন সঙ্গিনী, যে কিনা অপলোক দৃষ্টিতে তাকিয়ে বিশুদ্ধ প্রেমের পরশে কানে কানে অকপটে বলে দিবে ভালোবাসি? ভালোবাসি বললে কি সজ্ঞানে তাকে গ্রহণ করবেন? নিশ্চয়। তাহলে ধৈর্য ধরুন, হয়তো আপনার পছন্দের কেউ আপনার হাতটি ধরার জন্য অপেক্ষা করছে। মেয়েটিও মনে হয় আপনাকে বেশ ভালোবেসে ফেলেছে। আপনি তো জ্যোতিষীর মতো কথা বললেন। এটাই বাস্তব। আপনার মোবাইল নাম্বারটি দেন, একটু সামনেই আমার স্টেশন। আপনার সাথে কথা বলতে বলতে কবে গন্তব্যে চলে আসলাম। এই নিন, আমার একটাই নাম্বার, আপনারটা রাখতে পারেন, এই নিন। ধন্যবাদ। নাম্বার তো দেয়া নেওয়া হলো, তবে একটা বাধ্যবাধকতা আছে। কি আবার শর্ত জুড়ে দিচ্ছেন? তেমন কিছু না, একটা ছোটোখাটো নিয়ম শৃঙ্খলা। আশা করি সেটা আপনি দ্বিধাদ্বন্দ্ব ব্যতীত মেনে নেবেন।
আমার টেনশন হচ্ছে, প্লিজ শর্তটা বলুন। রাত 10টার পরে এবং রাত 11টার আগে কল দিবেন। কিন্তু কেন? এটা আমার সময় জ্ঞান। আমি এই সময়টাতে কথা বলতে পছন্দ করি। ও, এই কথা। ঠিক আছে, আপনার আরোপিত এই নিয়ম কানুন যথাযথ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। একে বলা হয় গুড বয়। আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি। আবার কখন কথা হবে? আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখন আপনার মোবাইলে। ও শিট, আসলে আসলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেন কেন এ কথা বললেন কেন? কারণ 5 ফিট 8 ইঞ্চি উচ্চতার একটা রূপসী কন্যা এতক্ষণ আপনার সাথে গল্পে মজেছিল। হয়তো। হয়তো না, এটাই ধ্রুব সত্য। আর হ্যাঁ, এরকম অন্যমনস্ক হবেন না। অন্যমনস্কতা কিন্তু অপ্রত্যাশিত বিপদের অন্যতম একটি কারণ হতে পারে। না মানে যাচ্ছি। নিজের যত্ন নেবেন, সে সাথে অবশ্যই নিজের পরিবারেরও। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও অনেক বেশি ভালো থাকবেন।